হুগলি গ্রামীণ পুলিশের পক্ষ থেকে সেভ ড্রাইভ সেভ লাইভ কর্মসূচির আয়োজন করা হয়। হুগলির সিঙ্গুরের পুরুষোত্তমপুর রোড থেকে বিবেকানন্দ স্কুল পর্যন্ত একটি র্যালি হয়। তাতে সিঙ্গুরের বিবেকানন্দ বিদ্যামন্দির বিদ্যালয়ের অষ্টম ও নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন এবং র্যালির শেষে রাস্তায় চলতি গাড়িতে সেভ ড্রাইভ সেভ লাইভের স্টিকার দিয়ে সাবধানও করেন। এদিন সেভ ড্রাইভ সেভ লাইভ কর্মসূচি প্রসঙ্গে বিদ্যালয়ে একটি সেমিনারেরও আয়োজন করা হয় হুগলি গ্রামীণ পুলিশের পক্ষ থেকে। হুগলির সিঙ্গুর থেকে সাহেব দাসের রিপোর্ট, সিঙ্গুর টিভি নিউজ। ছোট্ট র্যালিগুলো পদক্ষেপ যেটা আমরা পুরুষোত্তমপুর মোড় থেকে শুরু করেছিলাম আর আমাদের স্কুল পর্যন্ত এসেছি। আমরা খুব সুন্দর ডিসিপ্লিনের সঙ্গে পায়ে পা মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সুন্দর সেভ ড্রাইভ সেভ লাইভ, সাবধানে চালাও জীবন বাঁচাও, এই আমাদের যে মোটো ছিল সেটা বলতে তোমাদের আমার তরফ থেকে আবার তোমাদের অভিনন্দন, ধন্যবাদ। আজকে সেভ লাইভ এই পৃথিবীতে আমাদের অনেক বড় বড় ডিজাস্টার বা যে সমস্ত প্রাকৃতিক বিপর্যয় হয়, সেই বিপর্যয়ে যত সম্ভব না মানুষ একসঙ্গে মারা যায়, তার থেকে বেশি মারা যায় প্রত্যেক বছরে রোড অ্যাক্সিডেন্টে। আমাদের সকলেরই মোটো উদ্দেশ্য যে যত কমসে কম একদম অ্যাক্সিডেন্ট জিরো করা। অ্যাক্সিডেন্ট জিরো করতে গেলে সকলের প্রয়াস চাই, সকলের ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াস করে ট্রাফিক পুলিশ আমাদের তাদের সকলকেই যে ট্রাফিক সিস্টেম আছে, ট্রাফিক যে রুল আছে, ট্রাফিক যে আইন আছে, সেগুলো আমাদের মেনে চলতে হবে। আমরা যখন এই হাঁটছিলাম, হাঁটবার সময় যে বাঁ দিক দিয়ে হাঁটতে হয়, লেফট সাইড দিয়ে, তোমরা সকলেই জানো। আমরা যদি ডান সাইডে যাই বিপদ হওয়ার সম্ভাবনা আছে, তাই তো? ট্রাফিকের যে সিগন্যাল আছে, রেড, ব্লু, রেড আছে, ইয়েলো আছে আর গ্রিন আছে, আমরা সবাই জানি তো। রেড সিগন্যালটা আমাদের কি বোঝায়? স্টপ সাইন। রেডটা হচ্ছে স্টপ সাইন, যে রোডটা যখন আমরা দেখবো যেখানে সিগন্যাল আছে যদি রেড হয়ে যায়, সেটা আমরা কি করবো? সেখানে স্টপ হয়ে যাবো। স্টপ লাইন যে থাকে, স্টপ লাইনের আগেই দাঁড়িয়ে যাবো। আর যদি ইয়েলো সিগন্যালটা দেখি, ইয়েলো সিগন্যাল যাওয়ার জন্য আপনি তৈরি হতে পারেন, রেডি, গেট রেডি, ঠিক আছে? আর সঙ্গে যখন সবুজ হবে, গ্রিন সিগন্যাল, একদম যাওয়ার জন্য অনুমতি দিচ্ছে, গো। এই সিগন্যালগুলো আমরা যদি মেনে চলি, তাহলে হঠাৎ করে যদি কোনো বাইক আরোহী, পথচারী এই যারা আছে তাদের জন্য বিশেষ করে এগুলো অবশ্যই করতে হবে। বিশেষ করে সবসময় জানতে হবে যে পথচারীদের অগ্রাধিকার আগে, পথচারী যারা পথে রাস্তায় হাঁটছে তাদের অগ্রাধিকার আমরা আগে দেবো। বয়স্ক, বৃদ্ধ এবং মহিলা যারা আছে তাদের আগে দেবো, শিশুদের আগে দেবো, তারপরে ছোট গাড়ি, প্রথমে সাইকেল, তারপরে বাইক। ডিএসপি ট্রাফিক স্যার, ওনাকে আমরা শ্রদ্ধা জানাই। উপস্থিত স্কুলের প্রিন্সিপাল, ওনাকেও শ্রদ্ধা জ্ঞাপন করি। আর আমার কলিগ যারা আছে ওনাদেরও আন্তরিক ভালোবাসা। তার সঙ্গে সঙ্গে স্কুলের অনেক ছাত্রছাত্রী আমাদের সামনে প্রেজেন্ট আছে। আমরা কয়েকটা সেভ ড্রাইভ সেভ লাইভ সম্পর্কে সতর্কমূলক বার্তা তোমাদের কাছে আমরা পৌঁছে দিতে চাই। যেটা হচ্ছে প্র্যাকটিক্যালি আমরা রাস্তায় ডিউটি করি, প্র্যাকটিক্যালি রাস্তায় দেখি অ্যাক্সিডেন্ট কি কি কারণে হয়, এবং সেই সম্পর্কে যদি আমরা সতর্ক থাকি অ্যাক্সিডেন্ট হবে না। সেই জিনিসগুলো একটা কথা বলবো। ম্যাডাম, উপস্থিত আমাদের ডিএসপি ট্রাফিক স্যার মহাশয়কে আমরা স্টেজে আসার জন্য অনুরোধ করছি। স্যার, যখন বলবো তোমাদের ক্লাস সাবধানে, সাবধান টান হয়ে বসবে, ক্লাস সাবধানে, আরামসে, আবার নরমাল। অল স্টুডেন্ট সাবধানে, আরামসে, ক্লাস সাবধানে। মহাশয়, চেয়ারম্যান সাহেব এবং আমাদের প্রিন্সিপাল সাহেব উপস্থিত আছেন। সকলকেই আমাদের আগমনে আমাদের এই ক্ষুদ্র অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হয়ে উঠেছে। আপনাদের সকলকেই ধন্যবাদ জানাই এবং আমার কলিগ এবং সমস্ত স্টুডেন্ট বন্ধুদের অনেক অনেক অভিনন্দন। আজকের এই সেভ ড্রাইভ সেভ লাইভ অনুষ্ঠান যে হচ্ছে বিবেকানন্দ স্কুলে, আমাদের সকলেরই মোটো থাকবে আমরা অ্যাক্সিডেন্ট ফ্রি দেশ গড়ার। এই অ্যাক্সিডেন্ট ফ্রি দেশ করতে গেলে আমাদের যে সমস্ত ট্রাফিক সিগন্যাল, ট্রাফিক নিয়ম আছে, সেগুলো আমরা মেনে চলব। আমাদের মধ্যে ট্রাফিক সম্পর্কে দু চার কথা বলছিলেন সাব ইন্সপেক্টর বৈদ্যনাথ বাগকে আমি দু চার কথা বলার জন্য অনুরোধ করবো। ডিএসপি ট্রাফিক সাহেবকে
আমাদের এখানে আসার জন্য অশেষ ধন্যবাদ। সাথে সাথে এই স্কুলের প্রিন্সিপাল এবং চেয়ারম্যান সাহেব যারা আছেন, আমি অত্যন্ত শ্রদ্ধেয় জানাই, এবং ছোট ছোট বাচ্চা যারা স্কুলের স্টুডেন্ট ছাত্রছাত্রী আছেন তাদের আন্তরিক ভালোবাসা। আমি ট্রাফিক সংক্রান্ত সেফ ড্রাইভ সেভ লাইফ এই কথাটার সঙ্গে সঙ্গে যে সেফ ড্রাইভ সেভ লাইফ কীভাবে হয়, এটা কি সেফ ড্রাইভ সেভ লাইফ আসলে কি, ব্যাপারটা কি? সেফ ড্রাইভ সেভ লাইফ হচ্ছে গাড়ি আস্তে চালান বা সাবধানে চালান, নিজের জীবন বাঁচান। তো আমরা নিজের জীবন কিভাবে বাঁচাবো যেটা বলছিলাম, সেফ ড্রাইভ অর্থাৎ আপনি সেই কারণগুলো যদি আমরা না করি, রাস্তায় কিন্তু অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা এই প্রবণতাটা অনেকটা কমবে। সেই যে কয়েকটা জিনিস আমি বলবো, তোমরা সকলে শুনবেন, আমার কলিগরা আছেন, সাহেবরা আছেন, তার সঙ্গে সঙ্গে যে কথাগুলো বলবো তোমার ফ্যামিলি, পরিবার, বাবা মা কাকা সকলকেই এই বার্তাগুলো কিন্তু সচেতনমূলক বার্তাগুলো পৌঁছে দেবেন। পৌঁছে দিলেই তাহলে একজন কানে শুনলো, 10 জন কানে বার্তাটা পৌঁছে দিল, তাহলে আমরা অ্যাক্সিডেন্টের প্রবণতাটা অনেক কমবে। প্রথম হচ্ছে খুব শর্ট টাইমে সংক্ষিপ্ত আমি বলবো, 2-4টে কথা বলবো। সাহেবরা বসে আছে, তারপরে এখানে আছে পেনড্রাইভ আছে, প্রজেক্টারে কীভাবে প্র্যাকটিক্যালি অ্যাক্সিডেন্টগুলো হয় সেগুলো দেখানো হয়। প্রথম কথা হচ্ছে আমাদের নেগলিজেন্সিটা কি? সবার প্রথম যারা মদ্যপ অবস্থায় গাড়ি চালায়, বাইক, 4 চাকা, 6 চাকা, এটা একদম করা চলবে না। অতিরিক্ত বেগে গাড়ি চালানো যাবে না। এলোপাতাড়ি, মানে আমি ওই যে অনেক গাড়ি ভটভট করে চলে এদিক ওদিক করার, তোমরা নিশ্চয়ই দেখেছো, এলোপাতাড়ি গাড়ি চালানো যাবে না। রং সাইডে গাড়ি চালানো যাবে না, রং সাইডে টার্ন করা যাবে না। তো রাস্তা খারাপ হলেও এটা একটা অ্যাক্সিডেন্ট হওয়ার কারণ, যে রাস্তা খারাপ সেক্ষেত্রেও অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। আবার এখন অত্যাধুনিক অনেক ঘন কুয়াশা, সকালবেলা আমরা অর্ধেক রাত থেকে দেখছি রাস্তায় আছি, মানে সামনে 10 মিটার দূরের লোককে আমরা দেখতে পাই না। তাহলে কাঁচের ভিতর দিয়ে যখন গাড়ি চালায় বা কেউ হেলমেট পরে গাড়ি চালাচ্ছে, কিন্তু 10 মিটার বা 20 মিটার দূরে দেখতে পায় না। এই কুয়াশার দিনে তাহলে আমাদের কি করা দরকার? গাড়ি খুব স্লো চালাতে হবে, গাড়ি দেখে চালাতে হবে, সাবধানে চালাতে হবে। তো অনেক কিছু কারণ। এবার আমরা একটা গাড়িতে দেখা যাবে 4 জন, পারলে 4 জন একটা বাইকে বসে চালাচ্ছি, এটাও একটা অ্যাক্সিডেন্ট হওয়ার কারণ। আর হেলমেট পরছে না, বাড়ি থেকে যখন বেরোচ্ছে, আপনারা সকলে, তোমাদের সকলকে বলছি, বাবা মা কাকু যখন বাড়ি থেকে বাইকটা নিয়ে বেরোচ্ছে, বলবে বাবা কাকু হেলমেটটা নিয়ে যান। আমি কোনো কারণে রাস্তায় যদি পড়েও যায়, হেলমেটটা থাকলে অন্তত আমি জীবনহানির হাত থেকে বাঁচব। তাই বলি, সড়কের উপরে অনেক দুর্ঘটনা আমরা প্র্যাকটিক্যালি আমাদের অভিজ্ঞতা দেখেছি। কতগুলো কারণ আপনাদের বললাম, এই কারণগুলো কিন্তু করবেন না, যে কারণে আমরা সহজে রাস্তায় সড়কে প্রাণহানি হওয়ার সম্ভাবনা থাকতে পারে বা হতে পারে। তো এইগুলো মানতে হবে। গ্রামীণ পুলিশের তরফ থেকে এটা নিয়মিত হতে থাকে স্যারের নির্দেশ অনুযায়ী। এটা আমরা বিভিন্ন স্কুলে করতে থাকি, এর আগেও দেখেছেন। আজকে আমরা স্কুলকে বেছে নিয়েছি, তার কারণ এই স্কুলে অনেকদিন আগে পড়া হয়েছিল, তার জন্য আগে করা হলো। বাচ্চারা প্রত্যেকে পার্টিসিপেট করেছে এবং আমরা আজকে একটা র্যালি করেছি। র্যালির মাধ্যমে আমরা শুরু করেছি, তারপরে কিছু স্টিকার গাড়িতে লাগানো হয়েছে, বৃক্ষরোপণ হয়েছে। তারপরে দেখতে পেতেন যে বাচ্চাদেরকে নিয়ে সচেতনতামূলক যে সমস্ত ব্যাপারগুলো রয়েছে সেগুলো বলা হয়েছে বাচ্চাদেরকে এবং প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয়েছে। এবং তার জন্য আমি এখানে যারা এসেছেন, আমার স্কুলের যারা রয়েছে তাদেরকে ধন্যবাদ দিচ্ছি। এবং এটা আমাদের নিয়মিত হতেই থাকে, আগামী এই বিষয় নিয়ে কী বলবেন? এটা তো ওনারা সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই কর্মকাণ্ড করে চলেছে। তো আমাদের স্কুলকে বেছে নেওয়ার জন্য প্রথমে ওনাকে আমি অত্যন্ত আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সেফ ড্রাইভ সেভ লাইফ এটা অত্যন্ত একটা
গুরুত্বপূর্ণ বিষয়। একটা স্কুল কেন, স্কুলের ছেলেমেয়ে কেন, সারা প্রত্যেকটা মানুষের পক্ষেই এটা একটা প্রয়োজনীয়। নিজের নিজের লাইফটাকে রিস্ক না নেওয়া, ঝুঁকি না নেওয়া, আমরা যাতে ভালোভাবে গাড়ি চলাচল করতে পারি, তার জন্য যে ওনারা ট্রেনিং এখানে করলেন, এটা অত্যন্ত ভালো। সেজন্য আমি ওদের কাছে কৃতজ্ঞ। কামারকুন্ডু, হ্যাঁ, এবার ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি পাওয়া যাচ্ছে হুগলি জেলার সিঙ্গুর ব্লকের কামারকুন্ডুতে। এটাই সেই কামারকুন্ডু স্টেশন যেটার সাথে কানেকশন রয়েছে হাওড়া তারকেশ্বর মেন লাইন ও হাওড়া বর্ধমান কড লাইন এবং শিয়ালদা ডানকুনি রেল লাইনের। আর এই কড লাইনের কামারকুন্ডু স্টেশন থেকে বেরিয়ে অটো স্ট্যান্ড হয়ে ব্রিজের নিচ দিয়ে সিঙ্গুরের দিকে হাঁটলেই তোমরা দেখতে পেয়ে যাবে একদম প্রপার ব্যারাকপুর স্টাইলের বিরিয়ানি।